গাজায় একটা অদ্ভুত পরিস্থিতি। অফিসিয়ালি সেখানে যুদ্ধবিরতি, কিন্তু প্রতিদিনই যুদ্ধ হচ্ছে। যুদ্ধ মানে একতরফা গণহত্যা চলছে। আর সবচেয়ে যেই অমানবিক পরিস্থিতি, সেটা হচ্ছে ত্রাণবাহী কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না। খুব অল্প সংখ্যক, বলা যায় যে অর্ধেকের কম তো বটেই, যেটা বলা হচ্ছে যে মাত্র 24%। এখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতি ঠুনকো প্রমাণ করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। পাশাপাশি প্রতিশ্রুত ত্রাণের প্রায় 75% আটকে রেখেছে দেশটি। তার মানে 24 থেকে 25% যাচ্ছে। এতে গাজায় হতাহতের সংখ্যা এবং মানবিক সংকট বাড়ছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে 10 থেকে 31 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মোট 3203টি বাণিজ্যিক এবং যাত্রীবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে। দৈনিক হিসেবে গড়ে মাত্র 145টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত দৈনিক 600 ট্রাকের মাত্র 24%। বিবৃতিতে বলা হচ্ছে, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ এবং বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে। এর ফলে 24 লাখের বেশি মানুষ মানবিক সংকট ভয়াবহ বেড়েছে। আর এর দায় সম্পূর্ণ ইসরায়েলের। ইসরায়েল কোনো কিছু মানছে না এবং প্রতিনিয়ত বলা হচ্ছে যে গাজা কর্তৃপক্ষ কোনো শর্ত বা বিধিনিষেধ ছাড়াই ত্রাণ প্রবেশের অনুমতি দিতে মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি চাপ বাড়ানো হচ্ছে। কিন্তু মার্কিন প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ আছে এই ব্যাপারে। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী শনিবার ও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় কামান, বিমান এবং ট্যাঙ্কের গোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব দিকে কয়েকটি আবাসিক ভবনও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদক বলছেন, খান ইউনিসের প্রত্যক্ষদর্শী বলছেন, ইসরায়েলি ড্রোন আর ভারী গোলাবর্ষণে ঘর বাড়ি, কৃষিজমি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে যুদ্ধবিরতিটা একেবারেই এটা কাগজে যুদ্ধবিরতি হচ্ছে, কোনো কিছুই মানছে না। এবং সেই শঙ্কাই কিন্তু সবাই করছিল যে তারা জীবিত জিম্মিদের পাওয়ার পরে ইসরায়েলের চেহারা পরিবর্তন হয়ে যাবে। প্রথমে হলুদ রেখার কথা বলছে, যে হলুদ রেখা ক্রস করছে, তাই গুলি চালানো হয়েছে। এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত 222 জন নিহত হয়েছে। ইসরায়েলকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ইসরায়েলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং উইটকফ, যে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, তারা দফায় দফায় গেছে ইসরায়েলে, কোনো লাভ হয়নি। বরং এর মধ্যে পশ্চিম তীরকে তারা সংযুক্ত করার জন্য ইসরায়েলের পার্লামেন্টে বিলও পাস করছে। তাহলে এই যুদ্ধবিরতি একটা কাগজের যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে। আমেরিকাও হয়তো তেমনটাই চেয়েছে, যার কারণে এখন এমন একটা চুক্তি করছে যে 20টা দেশ এখন নিশ্চুপ হয়ে আছে। তারা প্রত্যক্ষ করছে প্রতিদিনকার এই ভয়াবহতা, মানবিক সংকট বাড়ছে, হতাহতের সংখ্যা বাড়ছে। মোট কথা, এই নিরস্ত্র অসহায় গাজাবাসীর পাশে এই মুহূর্তে কেউই নাই। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে গাজা পরিস্থিতি। দর্শক।